বিকাশের পর দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যাংকিং জায়ান্ট নগদ কি আসলেই বিক্রি হয়ে যাচ্ছে? প্রায় 5.5 কোটি গ্রাহকের এই বিশাল আর্থিক প্ল্যাটফর্মের মালিকানা কি এবার চলে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপের হাতে? 1,500 কোটি টাকার এই মেগা ডিলের নেপথ্যে কি আছে? কেন রাতারাতি এই হাত বদল? আর সবচেয়ে বড় প্রশ্ন, নগদে থাকা আপনার টাকা কি আদৌ নিরাপদ? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব নগদের এই নাটকীয় পালা বদলের ভেতরের সব খবর। হ্যাঁ, খবরটি সত্যি। দীর্ঘদিনের আর্থিক সংকট, আইনি জটিলতা আর প্রশাসনিক অনিশ্চয়তা কাটিয়ে নগদকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আর এই প্রক্রিয়ায় নগদকে কিনে নেওয়ার চূড়ান্ত দৌড়ে রয়েছে আবুল খায়ের গ্রুপ। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী এই পুরো লেনদেনের পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা, যার মধ্যে নগদের ঘাড়ে থাকা প্রায় 600 কোটি টাকার বিশাল দায় বা ঋণ পরিশোধ করবে আবুল খায়ের গ্রুপ, আর বাকি 900 কোটি টাকা সরাসরি চলে যাবে সরকারের তহবিলে। সম্প্রতি ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে এক হাই প্রোফাইল বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, নগদের মতো প্রতিদিন 700 কোটি টাকা লেনদেন করা একটি কোম্পানির এই দশা কেন হলো? বাংলাদেশ ব্যাংকের তদন্তে বের হয়ে এসছে এক গা শিউরে ওঠা তথ্য। নগদ নাকি কোনো প্রকৃত টাকা ব্যাংকে জমা না রেখে সম্পূর্ণ হাওয়া থেকে 600 কোটি টাকার ফেক বা অবৈধ ই-মানি তৈরি করে বাজারে ছেড়েছিল। সহজ কথায়, গ্রাহকের অ্যাপে 5,000 টাকা দেখাচ্ছিল, কিন্তু ব্যাংকে তার বিপরীতে কোনো আসল টাকাই ছিল না। এই সমান্তরাল ডিজিটাল জালিয়াতির তথ্য লুকাতে তারা নাকি একটি ভুয়া রিপোর্টিং পোর্টালও বানিয়েছিল। এছাড়া সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা ভাতার 1,711 কোটি টাকা আত্মসাৎ এবং ক্যান্ডেল স্টোনের মাধ্যমে 500 কোটি টাকা পাচারের মতো গুরুতর অভিযোগের তদন্ত করছে সিআইডি ও দুদক। নগদের বিরুদ্ধে সাধারণ গ্রাহক ও ই কমার্স ব্যবসায়ীদেরও রয়েছে এক বড় ক্ষোভ। 2021 সালে ইভ্যালি, ই অরেঞ্জের মতো বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠানের সাথে লেনদেনের অজুহাত তুলে রাতারাতি হাজার হাজার সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় নগদ। এতে প্রায় 144 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষ। কিন্তু সবচেয়ে বিপজ্জনক তথ্যটি হলো, বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগকে অন্ধকারে রাখতে নগদ নাকি একটি ম্যানিপুলেটেড রিপোর্টিং পোর্টাল বা সমান্তরাল ডেটাবেস তৈরি করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শকরা যখনই কোনো তথ্য চাইতেন, এই ভুয়া পোর্টাল থেকে ই-মানির ভুল হিসাব দেখানো হতো, যার সাথে নগদের মূল সার্ভারের কোনো মিলই ছিল না। মূলত নিয়ন্ত্রক সংস্থার চোখ ফাঁকি দিয়ে সমান্তরালভাবে জালিয়াতি চালাতেই এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। 2019 সালে যখন নগদ যাত্রা শুরু করে, তখন এটিকে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হিসেবে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হয়েছিল। কিন্তু নথিপত্রে ডাক বিভাগের কোনো শেয়ারই ছিল না। এটি চালাচ্ছিল থার্ড ওয়েভ টেকনোলজিস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান, যার পেছনে ছিলেন বিগত সরকারের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। 2024 সালের অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংক নগদের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয়। পরে এটি ডাক অধিদপ্তরের হাতে গেলেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্পষ্ট জানিয়ে দেন, ডাক বিভাগের পক্ষে এই বিশাল প্রযুক্তি নির্ভর ফিনটেক প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। তাই এটিকে টিকিয়ে রাখতে বড় মূলধন ও শক্তিশালী কর্পোরেট ব্যবস্থাপনার দরকার, যা দিতে পারছে আবুল খায়ের গ্রুপ। 1953 সালে চট্টগ্রামে ছোট একটি বিড়ি কারখানা দিয়ে শুরু করা আবুল খায়ের গ্রুপ আজ দেশের অন্যতম শীর্ষ ও বিশ্বস্ত শিল্প গ্রুপ। স্টিল, সিমেন্ট, সিরামিক্স থেকে শুরু করে দুগ্ধজাত পণ্য সব খাতেই তাদের সফল ব্যবসা রয়েছে। নগদ বর্তমানে ব্রেক ইভেনে আছে, অর্থাৎ লাভও নেই, ক্ষতিও নেই। কর্মী ছাঁটাই এবং বিজ্ঞাপন বন্ধ করে কোনো মতে এর মাসিক 80 কোটি টাকার পরিচালনা ব্যয় মেটানো হচ্ছে। তবে নগদের সবচেয়ে বড় সম্পদ এর 5.5 কোটি গ্রাহক এবং রেমিটেন্সের বিপুল বাজার। আর্থিক খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, আবুল খায়ের গ্রুপের মতো একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড যুক্ত হলে নগদের ওপর সাধারণ মানুষের হারিয়ে যাওয়া আস্থা আবার ফিরে আসবে।